accused Sheikh Hasina. For all these 3 counts, we have decided with only one sentence, that is sentence of death. মানবতা বিরোধী অপরাধের 4 অভিযোগে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, কামালেরও ফাঁসি, রাজসাক্ষী মামুনের 5 বছরের কারাদণ্ড। 30 দিন সময় আছে। আইন অনুযায়ী আজকে থেকে 30 দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন, অর্থাৎ আজকে থেকে 30 দিনের মধ্যে তারা যদি এসে আত্মসমর্পণ করেন তাহলে তারা সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন। শেখ হাসিনার রায়ের শহীদ পরিবার এবং আহতদের সন্তোষ, বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলছে রাজনৈতিক দলগুলো। আমরা এই রায়কে স্বাগত জানাই। অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম। প্রশ্নাতীতভাবে এই বিচার হচ্ছে স্বচ্ছ। ধানমন্ডি 32-এ বুলডোজার নিয়ে ঢোকার সময় সেনাবাহিনীর বাধা, লাঠিচার্জ, বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন নাশকতা, বিশৃঙ্খলা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি সরকারের। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ফের ভারতকে চিঠি দেবে সরকার। রায়ের মাধ্যমে ঠিক হবে বাংলাদেশের ভবিষ্যৎ গতি প্রকৃতি, বলছে আন্তর্জাতিক গণমাধ্যম। এবং 30 বছরের জন্য লালদিয়া কন্টেইনার টার্মিনালের অপারেশনের কাজ পেল ডেনমার্ক, পানগাঁও পেল সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান। শঙ্কা নেই বললেন নৌ উপদেষ্টা।